বড় খবরের দিকে নজর রাখবো। চাকরি চুরির তদন্তে সিবিআই চার্জশিটে বিস্ফোরক তথ্য। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রথম কোন বিজেপি কর্মীর নাম অরুণ হাজরার নাম। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই অরুণ। আপনাদের আরো একবার জানাবো, সূত্র মারফত যে খবর এসে পৌঁছাচ্ছে, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই অরুণ হাজরার নাম সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে। আমরা আরো ডিটেলসে জানবো। আমরা সরাসরি নজর রাখবো নিউজ রুম থেকে। আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিল এই অরুণ হাজরা, কিভাবে অপারেট করতো? একেবারে যে খবর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে যে সিবিআই প্রাথমিক নিয়োগ তদন্তে যখন তারা তদন্ত করছিলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার তদন্তে নেমে তারা যেটা জানতে পারেন যে অরুণ হাজরা বলে একজন ব্যক্তি, যিনি চিনুদা বলে পরিচিত এবং নর্থ কলকাতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং বর্তমানে এই মুহূর্তে বিজেপি দলের সঙ্গে তিনি রয়েছেন। তিনি যখন তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান, তার হাত ধরেই তিনি বিজেপিতে চলে যান এবং তারপর থেকে তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। সেই অরুণ হাজরা সম্পর্কে তারা কিন্তু খোঁজখবর করছিলেন এবং প্রোব করছিলেন। এই প্রোব করতে গিয়ে তারা যেটা জানতে পারেন সেটা হলো যে অরুণ হাজরা এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়ার নাম করে মার্কেট থেকে টাকা তুলেছেন। পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে ফিগার্স অ্যাকুমুলেট করে যে সকল তথ্য প্রমাণ তাদের কাছে আসে, তাদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। তারা দেখতে পারেন যে অরুণ হাজরা ওরফে চিনুদা, তিনি মার্কেট থেকে প্রায় ৭৮ কোটি টাকা তিনি তুলেছিলেন অযোগ্য প্রার্থীদের কাছ থেকে। তার মধ্যে শুধুমাত্র ১১ কোটি ৫০ লক্ষ টাকা তিনি তুলেছিলেন প্রাথমিকের শিক্ষক পদে অযোগ্যদের চাকরি করিয়ে দেবেন এই নাম করে। এবং সেই তদন্তের সূত্র ধরে সিবিআই তদন্তকারী অফিসাররা অরুণ হাজরা ওরফে চিনুদার চারজন সাব এজেন্ট তাদের আইডেন্টিফাই করতে পারেন। আব্দুল মালেক, বরুণ বিশ্বাস, বকুল বিশ্বাস, রওশন আলম এরকম চারজনের ব্যক্তির কাছ থেকে তারা আইডেন্টিফাই করেন। তাদের চারজনকে তারা ডেকে নিয়ে আসেন। তাদের চারজনকে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি তাদের প্রেমাইসে তারা কিন্তু রেডও করেন। এবং তখন তারা যখন রেড করছিলেন, অর্থাৎ তারা যখন তল্লাশি করেন এবং পরবর্তীকালে সেগুলো প্রোব করেন, যে চারজনকে তারা আন্ডার স্ক্যানার নেন, সেই চারজনের নাম হলো আব্দুল সালেম, বকুল বিশ্বাস, রওশন আলম এবং তিস্তা মান্না। এই চারজনের কাছ থেকে পরবর্তীকালে সিবিআই তদন্তকারী অফিসাররা 10টি নোট বই তারা পান, বাজেয়াপ্ত করেন। যে নোট বইতে এই টাকার ট্রানজাকশনে, অর্থাৎ অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা তুলে যে টাকা চাকরির জন্য সেই টাকা যে দিয়ে দেওয়া হয়েছে তার অ্যাকনলেজমেন্ট, তার রীতিমতো অ্যাকনলেজ করা, সিগনেচার করা, রীতিমতো একেবারে ডকুমেন্টারি এভিডেন্স, সেগুলো কিন্তু তারা উদ্ধার করেন এবং বাজেয়াপ্ত করেন। এবং পরবর্তীকালে যেহেতু এগুলো হ্যান্ডরাইটিং, এই সাব এজেন্টের হ্যান্ডরাইটিংয়ে লেখা ছিল, সেগুলো তাদেরই হ্যান্ডরাইটিং কিনা সেগুলো প্রমাণ করার জন্য সিবিআই এই সাব এজেন্টদের তারা হ্যান্ডরাইটিং তাদের পরীক্ষা করা হয় এক্সপার্টদের দিয়ে, এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে সেই হ্যান্ডরাইটিং জাজ করানো হয় এবং কনফার্মেটরি রিপোর্ট আনা হয় যে এই হ্যান্ডরাইটিং, অর্থাৎ 10টি বাজেয়াপ্ত নোট বইয়ে যে চারজন এজেন্টের, অরুণ হাজরার যে চারজন এজেন্টের হ্যান্ডরাইটিং রয়েছে, সেই হ্যান্ডরাইটিংগুলো সেই তাদেরই, সেগুলো কনফার্ম করা হয় এবং দেখা যায় যে সেখানে পুরো হিসেব লেখা রয়েছে কোন অযোগ্য প্রার্থীদের কাছ থেকে কোন সময় কত টাকা তোলা হয়েছে এবং সেই টাকা কিভাবে অযোগ্য প্রার্থীদের সেই টাকা কিভাবে পৌঁছে দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের চাকরি করিয়ে দেওয়ার নাম করে। এবং যাদের কাছ থেকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কনফার্মেট, তাদের কাছ থেকে অ্যাকনলেজমেন্ট, সিগনেচার তাদের কাছ থেকে করিয়ে নেওয়া হয়েছে, সেগুলো তারা কনফার্ম করেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অরুণ হাজরা যে এই প্রথম কিন্তু আমরা দেখলাম প্রাথমিকের শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় এক বিজেপি কর্মীর নাম জড়ালো, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, একসময় পরবর্তীকালে এই মুহূর্তে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, বিজেপির কর্মী হিসেবে তিনি পরিচিত। সেই ব্যক্তি মার্কেট থেকে তিনি বিভিন্ন এজেন্টদের মাধ্যমে ৭৮ কোটি টাকা তিনি তুলেছিলেন। এই ৭৮ কোটি টাকার মধ্যে ১১ কোটি ৫০ লক্ষ টাকা তিনি তুলেছিলেন
অযোগ্য প্রার্থীদের তিনি প্রাথমিকের শিক্ষক পদে চাকরি করিয়ে দেবেন এই নাম করে, এবং এই পুরো ট্রেলের পুরো তথ্য প্রমাণাদি জোগাড় করার পর অরুণ হাজরার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আনা হয়েছে আদালতের সামনে। ধন্যবাদ সঞ্জয়। নিউজরুম থেকে আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র ছিলেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তের বড় খবর, যে তথ্য উঠে আসছে সেই বিস্ফোরক তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম। এই অরুণ হাজরা কিভাবে কাজ করত? বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই অরুণ হাজরা, যিনি চিনু হাজরা নামেও পরিচিত। এর মধ্যে প্রাথমিক নিয়োগের নামে 11.5 কোটি টাকা তুলেছিলেন তিনি, এবং সূত্র মারফত যে খবর আসছে 4 জন সাব এজেন্টের মাধ্যমে এই টাকা তোলা হয়। নোটবুক বাজেয়াপ্ত হয়েছে, যে নোটবুকের হ্যান্ডরাইটিং এর সঙ্গে বা হাতের লেখার সঙ্গে এই যে 4 সাব এজেন্ট, তাদের হাতের লেখার প্রমাণ পাওয়া গিয়েছে, তাদের হাতের লেখা মিলে গিয়েছে, তাদের হ্যান্ডরাইটিং মিলে গিয়েছে, এবং সেখানেই সমস্ত তথ্য নথিবদ্ধ করা রয়েছে। কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, কোন কোন অযোগ্যকে চাকরি দেওয়া হবে, এমনকি অ্যাকনলেজমেন্টও নেওয়া হয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শ্রমিক বাবু, সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে অরুণ হাজরা বিজেপি কর্মী, তার নাম দেয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন এই অরুণ হাজরা, যার মধ্যে প্রাথমিকের নিয়োগে 11.5 কোটি টাকা তিনি তুলেছিলেন। কি বলবেন? দেখুন, অরুণ হাজরা বা চিনু হাজরা প্রায় 5 দশকের একটি পরিচিত নাম কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। তিনি কোন রাজনৈতিক দল করতেন, কোন ছাত্র সংগঠনের সঙ্গে অতীতে ছিলেন, এটা পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন বা ছাত্র রাজনীতি করেছেন তাদের প্রত্যেকেই চেনেন। অত্যন্ত সুপরিচিত নাম হচ্ছে চিনু হাজরা। চিনু হাজরা কিছুদিন আগে আমাদের দলে যোগদান করেছিলেন, এবং লোকসভা নির্বাচনে চিনু হাজরা আমাদের দলের প্রার্থীদের প্রচারও করেছিলেন, এটা সঠিক। কিন্তু অতীতে কি হয়েছে সে বিষয়টা জানে নেই। তবে যতদূর আমার বিশ্বাস, চিনু হাজরা ৭৮ কোটি টাকা তুলবেন, কারণ সেই অবস্থায় চিনু হাজরা কিন্তু তৃণমূলের কোনো প্রভাবশালী নেতা ছিলেন না, বা চিনু হাজরার সঙ্গে সেই অর্থে তৃণমূলের যে প্রবল যোগাযোগ ছিল এটাও আমার জানা নেই। কারণ সমস্ত কিছু নিয়ে তো মন্তব্য করা সমীচীন নয়। এখন আগে বিজেপি কর্মী বলে যে চালিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে শুধুমাত্র একটা চার্জশিটের উপর ভিত্তি করে, এটা কতদূর সঠিক, এটা নিয়ে আমার মনেও প্রশ্ন আছে। বিষয়টা আমরা দলীয় স্তরে দেখব। ধন্যবাদ শ্রমিক বাবু। আর এই প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিটে যেরকম আপনাদের জানাচ্ছিলাম বিজেপি কর্মী অরুণ হাজরার নাম রয়েছে, আর এই প্রথম প্রাথমিক মামলায় সিবিআই চার্জশিটে বিজেপি কর্মীর নাম। সম্প্রতি বিজেপিতেই যোগ দেন অরুণ ওরফে চিনু হাজরা। উত্তর কলকাতায় একাধিক অফিস রয়েছে অরুণ হাজরার। রাজারহাটে অরুণ হাজরার বাড়ি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই চার্জশিটে আরেকজন নতুন একের নাম যুক্ত হলো। যেটা জানা যাচ্ছে অরুণ হাজরা ওরফে চিনু হাজরা, তিনি একাধিক জনের নাম রেকমেন্ড করেছিলেন, এবং সেই সমস্ত লোকের চাকরি হয়েছে ঘুরপথে। বর্তমানে সিবিআই তাকে খুঁজছে, তার কাকে কাকে রেকমেন্ড করেছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ ছিল, সেই সমস্ত কিছুর কিন্তু এখন পর্যন্ত তল্লাশি শুরু করতে চাইছে সিবিআই। ইতিমধ্যে এই চার্জশিট তারা জমা করেছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চিনু হাজরার অফিস বউবাজারের, একেবারে যে অফিস দেখা যাচ্ছে এখানে আমি একটু দেখাতে বলবো, একেবারে পুরো উল্লেখ করা রয়েছে অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা, তার অফিস, এবং সেখানে একেবারে মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত তিনি লোকজনের সঙ্গে দেখা করতেন। অফিসিয়াল মিটিং টাইম লেখা রয়েছে, সোশ্যাল মিটিং টাইম লেখা রয়েছে, এবং এই টাইমের মধ্যে যারা আসতেন তাদের সঙ্গে তিনি দেখা করতেন, এবং পরে যেটা জানা যাচ্ছে যে একাধিক জনের নাম তিনি রেকমেন্ড করেছিলেন। এখন তারা কারা, কিভাবেই বা
তাদের চাকরি হলো। এই চিনু হাজরার হাত কতদূর লম্বা, কাদের সঙ্গে এর যোগসাযোগ ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু জানতে চাইছে সিবিআই। সেই ক্ষেত্রে এতদিন ধরে যেটা দেখে আসা হয়েছিল, সুজয় কৃষ্ণ ভদ্র সহ আরো একাধিক জনের নাম উঠে এসেছিল, সন্তু নাম উঠে এসেছে, এবার নতুন নাম সেক্ষেত্রে যুক্ত হলো। এখন কে এই চিনু হাজরা? যদিও তার রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি বিজেপি কর্মী ছিলেন, এছাড়া তিনি কার কার সঙ্গে কাজ করেছেন এই সমস্ত কিছুর খোঁজ কিন্তু সিবিআই করছে। সেই জায়গা থেকে যেটা সিবিআই চার্জশিট জমা দিয়েছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় কয়েকশো জনের চাকরি হয়েছে তার রেকমেন্ডে। এই কয়েকশো জন তারা কারা, কিভাবেই বা তার কাছে পৌঁছলো, এই সমস্ত কিছু জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই যে তদন্ত চলছে, সিবিআই করছে, তো তারা বলতে পারবেন। এটা নিয়ে আমরা কোনো দলগত বক্তব্য আমরা রাখছি না। এখন আমরা এর আগেও বলেছি, যাদের নাম জড়ানো হচ্ছে কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, তৃণমূলকে টার্গেট করার জন্য, তৃণমূলের মেলাইন করার জন্য, অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য একসময় করা হয়েছে। আমরা বারবার বলেছি, এতে তো সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর, কেন্দ্রীয় এজেন্সির। কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে। এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে, সে তাদের ব্যাপার, তারা বলতে পারবে। যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি, নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয়। বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল থেকে তিনি বিজেপি হয়েছেন এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার বাসনা নিয়ে, কেন বিজেপি তো হচ্ছে চলতি কথায় ওয়াশিং মেশিন। সুতরাং এই সমস্ত দুর্নীতি, গোটা ভারতবর্ষ জুড়ে দুর্নীতির নায়ক হচ্ছে বিজেপি, এবং পশ্চিমবঙ্গে তার দ্বিতীয় সঙ্গী হচ্ছে তৃণমূল। তৃণমূল বিজেপি মানেই দুর্নীতি হবে, এটা আর শীত আর কি আছে। বরং আরো অনেক তথ্য আসা উচিত, সেটা তদন্তকারী সংস্থাটা কখন আনবে আমরা জানি না। তা ধীরে ধীরে এগোচ্ছেন, সেখানেও হয়তো তাদের পিক অ্যান্ড চুজ আছে কিনা বলতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।